হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলবো সেটা অলরেডি আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন। তারপরেও আমার ডিসপ্লের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা দেখে অলরেডি বুঝে গেছেন। আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে কথা হবে কিভাবে একটি প্রফেশনাল সিভি আপনারা তৈরি করবেন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনারা যে বয়সে চাকরি করতে যান না কেন, আপনার চাকরি করতে গেলে আপনাকে একটি সিভি নিয়ে যেতে হবে। সিভি ছাড়া কিন্তু আপনি চাকরিটা করতে পারবেন না। তো এই সিভি কিভাবে লিখতে হয় এবং কিভাবে তৈরি করতে হয় এই সম্পূর্ণ প্রসেসটা আপনাদের আজকে পিসি দিয়ে দেখাই দিব। আর যে এই ফাইলটা আমরা কাজ করব সেই ফাইলটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন, কিংবা আপনারা আপনাদের নাম্বার বা আদার যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো চেঞ্জ করে এদিক ওদিকে করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, আপনাদের নিজের মতো করে এডিট করতে পারবেন ওয়ার্ড ফাইল। এটা কিন্তু আপনারা চাইলে ফোন দিয়েও এডিট করতে পারবেন। আজকে আমি আপনাদের ফোন দিয়েও একটু দেখাবো নি যে এটা কিভাবে ফোন দিয়ে একটু এডিট করতে হয়। তার আগে আমি এটা পিসি দিয়ে সম্পূর্ণ বানাবো কিভাবে সেটাই দেখাবো। তো আমি এই ফাইলটা আলাদা এই সাইডের দিকে রেখে দিচ্ছি। এখন আমি নতুন আরেকটি পেজ নিচ্ছি। নতুন পেজ নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমাদের ওয়ার্ডে নতুন পেজ নেওয়ার জন্য এই যে এখানে যে ফাইল দেখতে পাচ্ছেন এই ফাইলে ক্লিক করতে হয়। ফাইলে ক্লিক করার পর এখানে আপনারা নিউ নামের একটি অপশন দেখতে পারবেন, এখানে নিউয়ে ক্লিক করবেন। এরপর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন। তাহলে আমাদের একটা ফাঁকা পেজ এখানে চলে আসলো। এখন আমরা এই ফাইলটা দুইটা ফাইলই ছোট করি এবং এই ফাইলটা এই পাশে রাখি এবং এই ফাইলটা হচ্ছে এই পাশে রাখি। আমরা এই ফাইলে যা যা থাকবে সেম ভাবে এই ফাইলে সেটা তৈরি করব। এটা এখন কিভাবে তৈরি করব সেটা আপনাদের দেখাই। প্রথমে আমাদের এখানে কি লেখা আছে, কারিকুলাম ভিটা। এই লেখাটা আমরা এখান থেকে কপি করে এইখানটায় পেস্ট করব। কারিকুলাম ভিটা এই লেখাটা আমরা এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এভাবে লিখেও দিতে পারবেন, সেটা আমি দেখাই কিভাবে। এখানে লেখার জন্য কারিকুলাম ভিটা, এর পরের লাইনে লেখার জন্য আমরা ইন্টারে চাপ দেব, কিবোর্ড থেকে ইন্টারে চাপ দেব। দেওয়ার পর এখানে এভাবে আপনারা টাইপ করেও লিখে নিতে পারেন। লিখে নেওয়ার পর এর নিচে আমার আন্ডারলাইন দেখা যাচ্ছে, আমি এখান থেকে আন্ডারলাইনটা তুলে দিব। দেখতে পাচ্ছেন এর নিচে থেকে আমার আন্ডারলাইনটা চলে গেছে। আমি যদি এইভাবে আপনাদের সামনে লিখতে যাই অনেক টাইম লাগবে, তাই লিখার কাজগুলো আমি জাস্ট কপি পেস্ট করে বসাবো। এরপরে আমাদের এই পেজটাতে এখানে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এরপরে আমাদের সিভি বানানোর জন্য আর কি লাগবে, মোবাইল নাম্বার দিলাম, আপনার নাম দিলেন। এখন যদি আপনাদের ইমেল থেকে থাকে তাহলে ইমেলটা দিতে, যদি আপনারা চান তাহলে দিবেন, আর যদি না চান তাহলে দিবেন না। আমি জাস্ট এখান থেকে আপনাদের কপি পেস্ট করে দেখাচ্ছি। কিন্তু আপনারা যখন এখানে লিখবেন এটা আপনারা আমি লিখছি না কারণ আমার এখানে টাইম লেগে যাবে আপনাদের শিখাইতে, এই জন্য আমি এটা লিখছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরপরে আমাদের কি করতে হবে, নিজের সম্পর্কে একটু বিস্তারিত বলতে হবে, আমাদের নিজের ক্যারিয়ার সম্পর্কে, নিজের ক্যারিয়ারের বিষয়ে একটু বিস্তারিত আপনারা এখানে দিয়ে দিবেন। আপনারা চাইলে আমার এখানে যে লেখাটা আছে সেই লেখাটাও দিতে পারেন না, আর যদি আপনাদের নিজের কোনো লেখা থাকে তাহলে সেটাও আপনারা এখানে দিতে পারেন। তো আমি এই লেখাটা এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখাটা এখান থেকে ছোট হয়ে গেছে। নিচের যেই কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে কম দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালারটা বসানোর জন্য লাস্টে আমরা ডট ইউজ করব। এখানে একটা ডট দিচ্ছি, ডট দিয়ে দিই। এই ডটটা দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে স্পেস দিয়ে দিব। স্পেস দিয়ে দিলে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এই পর্যন্ত চলে আসছে। এরপরে আমাদের যে লেখাটা আছে এখান থেকে জাস্ট এইটা কপি করে আমরা নিচের লেয়ারটাই দিয়ে দিব। চাইলে এখানে আমরা একটা ইন্টার দিয়ে দিতে পারি যাতে লেখার স্পেসটা থাকে। এরপরে আমাদের এখানে যেটা আছে আইসিটি কোয়ালিফিকেশন, এটা আমরা এখান থেকে কপি করব এবং বরাবরের মতো সেম ভাবে এটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে স্পেস করে দিব। স্পেস করে দেওয়ার পর এখানে একটা ডট দিয়ে দিলেই আমার এইটা কিন্তু পুরোটা হয়ে গেছে। ওখানে আমরা আইসিটি কোয়ালিফিকেশনে যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে কপি করব। কপি করে জাস্ট এইটার এখানে নিয়ে পেস্ট করে দেব। এরপর আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যে লেখাটা আছে এটা আমরা এখান থেকে কপি করব। তারপরে এখানে আপনারা এডুকেশন কোয়ালিফিকেশনে যেটা থাকবে সেটাও আপনারা এখান থেকে এইভাবে সম্পূর্ণটা ধরে কপি করতে পারেন। লেখাগুলো আমার এক পেজে থেকে আরেক পেজে চলে গেছে, এজন্য আমি একটু ফন্ট সাইজটা কমাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এটা এখন এক পেজের মধ্যে চলে আসছে। পরে আমাদের এই শখসহ যে লেখাটা আছে এই পুরোটা ধরে আমরা এখান থেকে কপি করে এই পাশটায় দিয়ে দেব। তারপর আমাদের এখানে প্রফেশনাল এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। যদি আপনাদের থাকে কোনো এক্সপিরিয়েন্স তাহলে দিয়ে দিবেন, আর না থাকলে তো আপনাদের নেই, লাগবে না দেওয়া। তারপর আপনাদের হবি যদি থাকে সেই হবি দিয়ে, তারপর আপনাদের পার্সোনাল ইনফরমেশনে যা থাকবে এই তথ্যগুলো আপনারা নিজ নিজ দায়িত্বে ফিল আপ করে নেবেন। তাহলেই কিন্তু আপনাদের একটি সিভি রেডি হয়ে যাবে। আপনারা যে ওয়ার্ড ফাইলটা দেখাইলাম এই ওয়ার্ড ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে জাস্ট আপনাদের
যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো দিয়ে সিভিটা তৈরি করতে পারবেন। আপনাদের একটি বিষয় শেখানো হয়েছিল না, সেই বিষয়টি হচ্ছে আপনারা এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা আপনারা এখানে কিভাবে ইনপুট করবেন। এই ছবিটা ইনপুট করার জন্য আপনাদের যেটা করতে হবে, আমি ছবিটা এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এখানে আপনারা ডিজাইন মেনু, এখানে যে ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনের পাশে ইনসার্ট দেখতে পারবেন, ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর এখানে শেপ দেখতে পারবেন, শেপে ক্লিক করে এই শেপটা নেবেন। এই শেপটা নেওয়ার পর আপনারা ছবি যতটুকু পরিমাণ জায়গাতে রাখতে চাচ্ছেন সেইটুকু জায়গা এখানে সিলেক্ট করবেন যে এই জায়গাটুকুর মধ্যে আমি ছবিটা রাখবো। এরপর আপনারা এখানে শেপ ফিল যে লেখাটা আছে শেপ ফিলে ক্লিক করে নো ফিল করে দিবেন এবং শেপ আউটলাইনে ক্লিক করে বর্ডারটা আরেকটু চিকন করে দিবেন। এরপর আপনারা কি করবেন, আবার হচ্ছে শেপ ফিলে ক্লিক করবেন। এরপরে পিকচার যে অপশনটা দেখতে পাচ্ছেন এই পিকচারে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনাদের ফর্মে ফাইল এটাতে ক্লিক করবেন, মানে আপনাদের দিস পিসিতে চলে আসবেন। এখন আপনারা আপনাদের পিসি থেকে আপনাদের যে পাসপোর্ট সাইজের ছবিটা তুলে রাখছেন এই পাসপোর্ট সাইজের ছবিটা আপনারা এখানে ইনপুট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ইনপুট করে দিলাম, আমার এটা কিন্তু সুন্দরভাবে বসে গেল। এখন আপনাদের আরো একটি সেটিং দেখাই, যেটা হচ্ছে সবার নিচে আপনাদের হচ্ছে সিগনেচার। আমরা উপর থেকে সবার নিচে চলে আসি, নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচারের একটি অপশন। এই সিগনেচারটা আপনারা এখানে কিভাবে অ্যাড করবেন, সিগনেচারটাও সেম আপনারা ওইভাবেই অ্যাড করবেন। কিভাবে সেটা আপনাদের দেখাই। ইনসার্ট থেকে আপনারা আবারও সেই শেপ নেবেন, শেপ নেওয়ার পর এইখানটায় আপনারা শেপ নিয়ে নেবেন যতটুকু পরিমাণ সিগনেচার আপনারা অ্যাড করতে চাচ্ছেন, ধরুন এই পর্যন্ত। এরপর আপনারা এখানে শেপ ফিল থেকে এটা নো ফিল করে দিবেন, বর্ডার যেটা আছে নো বর্ডার করে দিবেন। তারপরে শেপ ফিল থেকে আপনারা পিকচারে যাবেন, পিকচারে যাওয়ার পর আপনাদের যেখানে সিগনেচার আছে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি সিগনেচার আছে, সিগনেচারটার উপরে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আমার সিগনেচারটা এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স এটা ফোন দিয়ে এডিট করার জন্য কি করতে হবে, ফোন দিয়ে এডিট করার জন্য আমি ফাইলটা হোয়াটসঅ্যাপে নিয়েছিলাম। হোয়াটসঅ্যাপে নেওয়ার পর আমরা ফাইলটা এখান থেকে জাস্ট ওপেন করছি WPS অফিস দিয়ে, বা আপনাদের ওয়ার্ড যদি থাকে তাহলে ওয়ার্ড দিয়ে ওপেন করবেন। ওয়ার্ড দিয়ে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যেই তথ্যটা এডিট করতে চাচ্ছেন জাস্ট সেই তথ্যটার উপরে ডবল ক্লিক করবেন। সেই তথ্যটার উপরে ডবল ক্লিক করার পর এখানে আপনারা এডিট দেখতে পারবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনারা এখান থেকে যদি অন্য কোনো লেখা লিখতে চান, দেখেন আমার এখানে একটা লেখা ছিল, আমি এটা চেঞ্জ করছি, আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে মূলত আপনারা ফোন দিয়ে এটা এডিট করতে পারেন। এটা যদি আপনাদের এখন সেভ করার প্রয়োজন হয় জাস্ট এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে এডিটের পাশে আপনারা এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানটাই এই সেভে ক্লিক করলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল মূলত মোবাইল দিয়ে এডিটিং। তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।